আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলী ইমরানের আলোচনা চলছে। তৃতীয় পর্ব শেষ হয়েছে 34 নম্বর আয়াতে। 35 নম্বর আয়াত থেকে চতুর্থ পর্ব শুরু করছি। আসছে ঈসা আলাইহিস সালাম, তার মাতা মরিয়ম আলাইহিস সালাম এর কথা এবং ইমরানের বংশধর, যেটা এই সূরার নামকরণ, সেখানে বিষয়টা এখান থেকেই শুরু হচ্ছে। আসলে 33 নম্বর আয়াতেই যখন আমরা বলছিলাম, আল্লাহ তাআলা বলছিলেন, আমরা এর আগের পর্বে আলোচনা করেছি, নিশ্চয় আল্লাহ দুনিয়াবাসীকে সৎপথে পরিচালিত করার জন্য আদম ও নূহকে, ইব্রাহিম ও ইমরানের বংশধরদের মনোনীত করেছেন। এই প্রথম বংশধর আসলো, কন্টিনিউশন অফ প্রফেটস অ্যান্ড একই বাণী তৌহিদের। 34 নম্বর, তারা একে অপরের বংশধর, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। যারা তৌহিদের ভিত্তিতে একক সৃষ্টিকর্তার উপর বিশ্বাস স্থাপন করে, সমর্পণ করে সৎ কাজ করো, এই প্রিন্সিপালটা সার্বিকভাবে বয়ে নিয়ে যাচ্ছেন, তারা আসলে একে অপরের বংশধর। এটাই আসলে আসল সম্পর্ক। রক্তীয় সম্পর্কের চেয়েও এক অসাধারণ সম্পর্ক এই সম্পর্ক। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব জানেন। 34 নম্বরে বলার পরেই 35 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, মরিয়ম আলাইহিস সালামের মাতা, ঈসা আলাইহিস সালামের নানি, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্তই তোমার জন্য উৎসর্গ করলাম। তুমি একে কবুল করো, তুমি সব শোনো, সবই জানো। 36 নম্বর আয়াত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে বলল, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। আল্লাহ খুব ভালো করে জানতেন সে কি প্রসব করবে। আসলে তিনি এও জানতেন যে এই মরিয়ম আলাইহিস সালামের মাতা আসলে একটা ছেলে সন্তানের প্রত্যাশা করেছিল। তা আল্লাহ বলছেন, ছেলের চেয়ে মেয়ে অনেক সম্মানীয় হবে। মেয়েদের সম্মানের ব্যাপারটা কি চমৎকারভাবে কোরআনে বিভিন্ন জায়গায় আসে। তারপর মরিয়ম আলাইহিস সালামের মাতা বললেন, আমি তার নাম রেখেছি মরিয়ম, আর অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের রক্ষার জন্য আমি তোমার আশ্রয় চাচ্ছি। এটা আমাদের প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রেই একটা সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে তার আশ্রয় চাইতে হবে। এই ব্যাপারগুলো আমাদেরকে সার্বিকভাবে বুঝতে হবে। 37 নম্বর আয়াত, এরপর তার প্রতিপালক মরিয়মকে কবুল করলেন এবং ভালোভাবে লালন পালনের ব্যবস্থা করলেন। জাকারিয়াকে তার অভিভাবক নিযুক্ত করলেন। জাকারিয়া যখনই তার সাথে দেখা করতে যেত, তখনই তার ঘরে নানা রকম খাবার দেখতে পেত। জাকারিয়া জিজ্ঞেস করত, মরিয়ম, এসব তোমার কাছে কোত্থেকে এলো? সে বলতো, আল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এবার এই যে জাকারিয়াকে লালন পালনের ব্যবস্থা করলেন, জাকারিয়া তার অভিভাবক নিযুক্ত করলেন, আল্লাহ বলে দিচ্ছেন জাকারিয়া আসলে কে ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পরবর্তী দুই নবী, পরস্পরের পিতা পুত্র ছিলেন। জাকারিয়ার পুত্র ছিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের অধিবাসী ছিলেন এবং এই জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়ম আলাইহিস সালামের খালু। হযরত জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে 4টি সূরার 22টি আয়াতে বর্ণিত হয়েছে তাদের সম্পর্কে। তার মধ্যে সূরা আনামে কেবল 18 জন নবীর নামের তালিকায় তাদের নাম উল্লেখিত হয়েছে 18 জন নবীর মধ্যে। বাকি অন্য সূরাগুলোতে খুব সংক্ষেপে কেবল ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কেবল এতটুকু বর্ণিত হয়েছে যে তিনি মরিয়মের লালন পালনকারী ছিলেন। এ বিষয়ে আল্লাহ সূরা আল ইমরানে যা বলেন তার সারসংক্ষেপ আমরা একটু আগেই দেখলাম, যে ইমরানের স্ত্রী মানত করেছিলেন যে আমার গর্ভের সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। তিনি ধারণা করেছিলেন যে তার একটি পুত্র সন্তান হবে, তাকে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োগ করবেন। কিন্তু পুত্রের স্থলে কন্যা সন্তান অর্থাৎ মরিয়ম জন্মগ্রহণ করলে তিনি হতাশ হয়ে পড়েছিলেন একটু। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রও নেই। অসাধারণ। এই যে একটু আগে আমরা 36 নম্বর আয়াতে যেটা পড়লাম। এক্ষেত্রে যেহেতু মানত অনুযায়ী তাকে মসজিদের খেদমতে উৎসর্গ করতে হবে মরিয়ম আলাইহিস সালামকে, কিন্তু একটা ছোট মেয়ে শিশু, তার তো একজন অভিভাবক লাগবে সেখানে। কিন্তু সেখানে তার অভিভাবক কে হবে? সম্ভবত ওই সময় মরিয়মের পিতা জীবিত ছিলেন না। বংশের লোকেরা সবাই এই পবিত্র মেয়েটির অভিভাবক হতে চাইত। ফলে অবশেষে লটারির ব্যবস্থা করা হয়, যেখানে মরিয়মের খালু এবং তৎকালীন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে। এই ঘটনাটি আল্লাহ পাক তার শেষ নবীকে শোনাচ্ছেন যে 37 নম্বর আয়াতে গিয়ে,
এরপর তার প্রতিপালকে যে মরিয়মকে গায়েবী সংবাদ আসে যে আমরা আপনাকে প্রত্যাদেশ করছি, আপনি তো তাদের কাছে ছিলেন না যখন লটারির মাধ্যমে প্রতিযোগিতা করেছিল এই ব্যাপারে যে কে মরিয়মকে প্রতিপালন করবে, আর আপনি তাদের কাছে ছিলেন না, নবীকে বলা হচ্ছে, যখন তারা এই বিষয়ে ঝগড়া করছিল। এই 3 ইমরানের 44 নম্বর আয়াতে এটা আমরা দেখি। অতবার আল্লাহ তাকে জাকারিয়া তত্ত্বাবধান করলেন, এই 37 আমরা দেখলাম আয়াতে। তো এই যে আল্লাহ এই জাকারিয়া জিজ্ঞেস করতো মরিয়মকে, তার কাছে যে খাবার টাবার চলে আসতো গায়েবীভাবে, এটা কীভাবে আসতো, এর থেকেই জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। তার তো সন্তান ছিল না, মরিয়ম একটা ছোট মেয়ের থেকেই যে বড় হচ্ছে, তাকে আল্লাহ তাআলা একেবারে ছোট থেকে এইভাবে রিজিক দিচ্ছে, কোথা থেকে আসে, কোত্থেকে এলো, আল্লাহর কাছ থেকে। মরিয়ম বলতো নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এখান থেকে উনি অনুপ্রাণিত হন যে আমারও তো আল্লাহর কাছে আমি চাইতে পারি, এমন গায়েবী জায়গার থেকে আমার সন্তান হতে পারে, আমি তো বৃদ্ধ একেবারে, আমার স্ত্রী তো বন্ধা। এই কথাগুলি এরপরে আসবে। 38 নম্বর আয়াত, যখন সে স্থানেই জাকারিয়া প্রার্থনা করলো, তখন সেই স্থানেই জাকারিয়া প্রার্থনা করলো, ওই মসজিদে মুকাদ্দাসের মধ্যেই, হে আমার প্রতিপালক, তোমার বিশেষ কুদরতে আমাকে সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। 39 নম্বর আয়াত, যখন জাকারিয়া প্রার্থনা কক্ষে নামাজে নিমগ্ন ছিল, সালাতের সাথে সংযুক্ত ছিল, সৃষ্টিকর্তার সাথে সেই সংযোগের মাধ্যমে চাচ্ছে, তখন ফেরেশতারা, মালাইকারা, আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশনের যারা এক একটা কাজ করে থাকেন, তাকে বলল আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন, সে হবে আল্লাহর বাণীর সত্যতা প্রমাণকারী, ভোগ আসক্তি মুক্ত, মানে জিতেন্দ্রীয় এবং পুণ্যবান একজন নবী। আল্লাহর বাণীর সমর্থক হবে সে। কি চমৎকার ব্যাপার, সেই যে কন্টিনিউয়াস যে বাণী চলছে, তৌহিদের বাণী। 40 নম্বর আয়াত, জাকারিয়া বলল হে আমার প্রতিপালক, আমার ছেলে হবে কেমন করে, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা। আগেই যেটা বললাম, উত্তর এলো এভাবেই হবে, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। 41 নম্বর আয়াতে জাকারিয়া প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বললেন, তোমার নিদর্শনেই যে 3 দিন তুমি পুরোপুরি মৌন থাকবে, একটা মেডিটেশন অবস্থায় থাকবে, আকার ইঙ্গিতে ছাড়া কারোর সাথে কিছু বলবে না, তোমার প্রতিপালককে এই সময়ে বেশি বেশি স্মরণ করবে, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করবে। আমরা এভাবে ইতিকাফেও যাই, কিন্তু গভীর এক ধ্যানে নিমগ্ন হয়ে আল্লাহর কাছে চাইতে হয়। 42 নম্বর আয়াত, যখন মালাইকারা বলেছিল, ফেরেশতারা বলেছিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত পবিত্র করেছেন এবং সারা পৃথিবীর নারীদের উপর বিশেষ মর্যাদা দান করেছেন। 43 নম্বর আয়াত, হে মরিয়ম, তোমার প্রতিপালকের অনুগত হও ও সিজদা করো, তার কাছে নত হও, তার যে বিধান তাকে সম্পূর্ণরূপে মেনে নাও, সিজদা আসল অর্থ। এবং যারা অবনত হয় তাদের সাথে অবনত হও, যারা তার এই বাণীর কাছে অবনত হয়েছে, এটা ছাড়া জীবন চালাবে না, তাদের সাথে অবনত হও, তারা যেভাবে ফলো করছে সেইভাবেই ফলো করো। একজনকে তো শিখতে হবে, আর এক যারা ভালো পথে আছে, অন্য আয়াতে আমরা দেখেছি রুকুকারীদের সাথে রুকু করো, যাও ওই পথে, আর সিজদা পুরোপুরি সমর্পিত হওয়া, পুরোপুরি মেনে নাও এই বিধানগুলো, চালাও নিজের জীবনে। 44 নম্বর আয়াত, এ গায়েবের সংবাদ আমি ওহির মাধ্যমে তোমাকে জানাচ্ছি, কারণ মরিয়মের অভিভাবকত্ব তত্ত্বাবধানের দায়িত্ব কে করবে তা ঠিক করার জন্য যখন সেবায়েতরা কলম নিক্ষেপ করেছিল, মানে লটারি করেছিল, তখন তুমি সেখানে ছিলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তখন তো তুমি সেখানে ছিলে না। আর যখন তারা এই নিয়ে ঝগড়া করছিল, তখনও তুমি ছিলে না, বাদানুবাদ করছিল কে হবে তার তত্ত্বাবধায়ক, তার অভিভাবক। 45 নম্বর আয়াত, যখন ফেরেশতারা বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার প্রেরিত বাণীর মাধ্যমে, যার নাম হবে মসিহ, মরিয়ম পুত্র ঈসা। এক পুত্রের সুসংবাদ দিলেন মরিয়মকে, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে, সে হবে আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের একজন, ঈসা আলাইহিস সালাম। 46 নম্বর আয়াত, সে দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবে পরিণত বয়সেও, সে হবে পুণ্যবানদের একজন। 47 নম্বর আয়াত, মরিয়ম আলাইহিস সালাম তখন বলছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার সন্তান হবে কেমন করে? তখন ওই ফেরেশতারা তারা বলল, এভাবেই হবে, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যখন কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন কুন ফায়াকুন, হও, এবং তা হয়ে যায়।
48 নম্বর আয়াতে তিনি বলা হচ্ছে তিনি তোমার পুত্রকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন, এই বিধিবিধান এবং উইজডম জ্ঞান শিক্ষা দিবেন তাওরাত ও ইনজিল। 49 নম্বর আয়াত ফেরেশতারা আরও বলছেন তিনি তাকে রসুল করবেন বনি ইসরাইলের জন্য, সে বলবে আমি তোমাদের প্রতিপালকের কাছ থেকে বাণী নিয়ে এসেছি, আমি কাদামাটি দিয়ে একটি পাখি বানাবো, তারপর তাতে ফুঁ দেব, আল্লাহর হুকুমে তা পাখি হয়ে উড়ে যাবে, আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে ভালো করব, মৃতকে জীবিত করব, আল্লাহর ইচ্ছাতে করবেন। এই ক্ষমতাগুলো ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তোমাদের বলে দেব তোমরা ঘরে কি খাও আর কি মজুদ করো, এই সব কিছুর মাধ্যমেই তোমাদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। 50 নম্বর আয়াত আর আমি এসেছি আমার সামনে তাওরাতের যা কিছু বিধিবিধান রয়েছে তার সত্যায়নকারী রূপে। তাওরাতের বিধিবিধান উনি অ্যাটেস্টেশন করছেন সত্যায়নকারী রূপে। আর তোমাদের জন্য যে হারাম হিসেবে ছিল এমন কিছু বিষয়কে হালাল ঘোষণা করতে, কিছু কিছু ব্যাপার তারা বাদ দিয়ে দিয়েছিল, সেগুলিকে হালাল ঘোষণা করতে। জেনে রাখো আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশনাবলী সহ এসেছি, সুস্পষ্ট বাণী নিয়ে এসেছি। তাই আল্লাহ সচেতন হও আর আমাকে অনুসরণ করো, মুত্তাকি হও। আমি যে বাণীগুলো তোমাদেরকে এখন দিচ্ছি সেই তৌহিদের সত্যিকারের বাণী, যা তোমরা ডিস্ট্রাক্টেড হয়েছিলে, যা তোমরা ভুলে গিয়েছিলে বা সরিয়ে রেখেছিলে, হারাম হিসেবে ঘোষণা করেছিলে, সেই সত্যি বিষয়গুলি আমি আবার ইনসার্ট করছি, এখানে নিয়ে আসছি। এই তাওরাত আর ইনজিল এই বিষয়গুলো এইভাবেই আসে। কিন্তু তাই আল্লাহ সচেতন হও আর আমাকে অনুসরণ করো। তাকে অনুসরণ করা মানে বিধিবিধানকে অনুসরণ করা। এখন যেমন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে কোরআনকে অনুসরণ করা, কোরআনের মাধ্যমে যা শিখাচ্ছে এই বিধিবিধানকে অনুসরণ করা। 51 নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহ আমাদের সবার প্রতিপালক, সুতরাং তোমরা শুধু তাঁরই ইবাদত করবে, এটাই সাফল্যের সরল পথ। চমৎকার। 52 নম্বর আয়াত বনি ইসরায়েলের সত্য অস্বীকার করার বিষয়টি বুঝতে পেরে ঈসা বলল আল্লাহর পথে কারা আমাকে সাহায্য করবে? সত্যনিষ্ঠ হাওয়ারীরা বলল আমরাই আল্লাহর পথে সাহায্য করব। বলা হয় এনাদের কি সাহাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সাহাবি ছিল, ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিল। 12 জন হাওয়ারি একটা জায়গায় আছে, এগিয়ে এসেছিল, বা এর বাইরেও আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই হাওয়ারিরা বলল, আল্লাহর পথে সাহায্য করব, আমরা আল্লাহতে পুরোপুরি সমর্পিত, তুমি এর সাক্ষী থাকো। তারাই আসলে মুসলিম সার্বিক একটা অর্থ আছে, পুরোপুরি সমর্পিত হওয়া। এটা একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত চলে আসছে, এটাই আসলে রিলিজিয়ন। 53 নম্বর আয়াত তারা প্রার্থনা করল হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছো তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি, এই বিধিবিধানের অনুসরণ তিনি যেটা প্রেজেন্ট করছেন তোমার কাছ থেকে নিয়ে। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। 54 নম্বর আয়াত সত্য অস্বীকারীরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। আসমানে তুলে আল্লাহ এই সহযোগিতা করেছিলেন ঈসা আলাইহিস সালামকে এবং হাওয়ারীদেরও সহযোগিতা করেছিলেন। আল্লাহ নিগুড় কৌশল অবলম্বন করলেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী। 55 নম্বর আয়াত স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ঈসা আমি তোমার জীবনকাল পূর্ণ করব। এই যে জীবনকাল বা কাল পূর্ণ করব, এই ব্যাপারটাই বলা হয় ওনাকে উঠিয়ে নেওয়ার পরও এই যে তার কাল পূর্ণ করা, এই যে বলা হয় ইয়া ঈসা মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এই যে মুতাওয়াফিকা তোমার কাল পূর্ণ করব, রাফিউকা উঠিয়ে তোমাকে, ইলাইয়া আমার দিকে। এবং আরেকটা 43 নম্বর সূরার 61 তো আমরা দেখি ঈসা কিয়ামতের নিশ্চিত নিদর্শন। এই যে বলা হয় যে ঈসা আলাইহিস সালাম একসময় আসবেন, এই ব্যাপারটার কিছুটা যুক্তি এখান থেকে চলে আসে। অন্যান্য বিষয়ে কোরআনে নাই, বাট এই ব্যাপারটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে।
আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমার জীবনকাল পূর্ণ করব এবং তোমাকে নিজের কাছে তুলে নেব, সত্য অস্বীকারীদের পঙ্কিলতা থেকে তোমাকে পবিত্র করব, সেই সাথে সত্য অস্বীকারীদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখব। তোমার অনুসারী মানে যারা এই যে আদমের সময় আদম অনুসারী, নূহের সময় নূহের অনুসারী, এরপরে কন্টিনিউয়াসলি ইব্রাহিমের অনুসারী, এই চলছে যে পথটা, মুসার অনুসারী, এই ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মানে তৌহিদের যারা অনুসারী, এই বিধিবিধানগুলোর সত্য বিধিবিধানের যেটা অনুসারী, যেটা তুমি অনেকটা কারেক্টও করে দিয়েছো এখানে, এই ভুলগুলো ছিল বলেই তো ঈসা আলাইহিস সালাম কারেক্ট করলেন। তাওরাত থেকে ইনজিলের ব্যাপারটা কেন আসছে, তারপরে কোরআন কেন আসলো, এই কন্টিনিউশনটা হলো কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখবো যারা আসলে এই তৌহিদের বাণীর অনুসারী, এখন কোরআনের অনুসারী। তারপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, তখন তোমাদের মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করব। তোমরা কোথায় কি ভুল করেছিলে, আমার বাণীটা প্রথম থেকে একই ছিল, তোমরা ভুল করেছিলে কোথায়, তোমাদের মতবিরোধ তখন মীমাংসা হয়ে যাবে। তৌহিদের অনুসারীদের যে বিষয়টা সেখানে ফুটে উঠবে, তারা তো একই ছিল। 56 নম্বর আয়াত, যারা সত্য অস্বীকার করেছে তাদের আমি দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি দেব, তখন কেউ তাদের রক্ষা করতে পারবে না। 57 নম্বর আয়াত, আর যারা বিশ্বাসী ও সৎকর্মশীল আল্লাহ তাদের যথাযথ পুরস্কার প্রদান করবেন। আল্লাহ জালেমদের অপছন্দ করেন, যারা জুলুম করে তাদের অপছন্দ করেন। 58 নম্বর আয়াত, নবীকে বলা হচ্ছে, যা কিছু তোমাকে আমি শোনাচ্ছি তা নিদর্শন ও শিক্ষণীয় জ্ঞানগর্ভ বাণী এই কোরআন থেকে, এই হচ্ছে আমার মহিমা। 59 নম্বর আয়াত, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। তিনি আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন, তারপর বললেন হও, আর সে হয়ে গেল, কুন ফায়াকুন। আর ঈসাও এইভাবে সৃষ্টি হয়েছে, কোনো পুরুষের স্পর্শ ছাড়া তার মাতা পবিত্রভাবে তাকে জন্ম দিয়েছেন। 60 নম্বর আয়াত, তোমার প্রতিপালক এ সত্য তোমাকে বলছেন, তাই তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তুমি কিন্তু সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হও না, এই সত্যগুলো তোমাকে বলছি আমি। 61 নম্বর আয়াত, তোমার কাছে এই জ্ঞান আসার পর এ নিয়ে কেউ তর্ক করতে এলে তাকে বলো, এসো আমরা ডাকি আমাদের পুত্রদের তোমাদের পুত্রদের, আমাদের নারীদের তোমাদের নারীদের, আমাদের পুরুষদের তোমাদের পুরুষদের, সবারই মতামত নেই। দেখেন, সবার মতামত নিয়ে একটা কাজ করার ব্যাপার করে নিয়ে আসছে। তারপরে এসো আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত পড়ুক। 62 নম্বর আয়াত, নিঃসন্দেহে এখানে ঈসা সম্পর্কে বলা হচ্ছে, যা বলা হয়েছে তা সবই সত্য, একেবারে সত্য। কোরআনের অন্য আয়াতে বলা হচ্ছে, মরিয়ম আলাইহিস সালাম নারী জাতির জন্য একটা উদাহরণ পবিত্রতার। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই যে ঈসা আলাইহিস সালামকে নিঃসন্দেহে যা বলা হয়েছে তা সবই সত্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সর্বশক্তিমান প্রজ্ঞাময়, যে বাণী সবাই প্রচার করে গেছে ঈসা আলাইহিস সালাম সহ। 63 নম্বর আয়াত, আর ওরা যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে প্রমাণিত হবে যে ওরা অশান্তি ও বিপর্যয় সৃষ্টিকারী। এই তৌহিদের ব্যাপারটা যদি মেনে না নেয়, শিরক করে, অন্য কারো উপর নির্ভর করে, অন্য কোনো শক্তির উপর নির্ভর করতে চায়, নিজের শক্তিকে খাটিয়ে একটা ব্যক্তিত্ববান মানুষ হিসেবে সততার পথে চলে সৎ কাজ করে তৌহিদের বাণীটাকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা তাদের নাই, তারা ইন্সপিরেশন পেতে পারে না, তারা এখান থেকে অনুপ্রাণিত হচ্ছে না, তারা বিপর্যয় সৃষ্টিকারী এবং অশান্তি তো সৃষ্টি করবেই। তারা যে কোনো সময় পথভ্রষ্ট হবে, যেহেতু একটা বাণীর উপরে তারা নাই, তৌহিদের সত্যিকারের বাণী যেটা সমস্ত নবী রাসূল প্রচার করে এসছেন, এখন ঈসা আলাইহিস সালাম প্রচার করছেন। আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল, উনি জানেন সব কিছু। আমরা 35 নম্বর আয়াত থেকে 63 নম্বর আয়াতে চতুর্থ পর্ব শেষ করলাম। নিশ্চয়ই আমরা এখান থেকে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। অন্যান্য আয়াতেও আমাদের যখন 19 নম্বর সূরা মরিয়মের আলোচনা করেছি এই চ্যানেলেই, তখন আমরা ডিটেল আলোচনা করেছি, আমরা ওখানেও দেখে নিতে পারবো ঈসা আলাইহিস সালামের ব্যাপারগুলো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।